অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে আপনার কিছু প্রস্তুতি রাখতে হবে। দুই দেশের এই যুদ্ধ যদি বেঁধে যায়, আজকে বাংলাদেশের সাথে পাকিস্তানের, বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে। এগুলো আসলে কিভাবে সামাল দিতে হবে আপনাকে আগে পরিকল্পনা করে রাখতে হবে। সম্প্রতি ভারত পাকিস্তানে যে যুদ্ধের দামামা বাড়ছে, আমরা দেখছি 22 এপ্রিল জম্মু কাশ্মীরে একটা সন্ত্রাসী হামলার কারণে আজকে ভারত দায়ী করছে পাকিস্তানকে, পাকিস্তান দায়ী করছে অন্যকে। আমরা বলতে চাই, আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং আমরা ভারতকে বলতে চাই যে সঠিক একটা তদন্তের মাধ্যমে সত্যিকার একটা অপরাধীদের খুঁজে বের করুন। একটা তদন্তের আগে একটা গোষ্ঠীকে বা একটা দেশকে দায়ী করা মানে সন্ত্রাসীদের উস্কে দেওয়া এবং সন্ত্রাসীদের প্রকৃত সন্ত্রাসীদের পার পাইয়ে দেওয়া আমরা মনে করি। আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মাধ্যমে দুই দেশের যে যুদ্ধের দামামা হচ্ছে, নিঃসন্দেহে আজকে এটা পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করতে পারে। আজকে জানেন ভারতে পাকিস্তানে দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, ইতিমধ্যে 3টা যুদ্ধ কিন্তু বড় বড় সংঘটিত হয়েছে। 1947 সালে হয়েছে একটা, 1956 সালে হয়েছে, 99 সালে একটি যুদ্ধ, কার্গিল যুদ্ধ, যেটা যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধের ফলাফল কিন্তু আসলে ভালো নয়। যুদ্ধ মানেই হচ্ছে ক্ষতিগ্রস্ত, যুদ্ধ মানেই হচ্ছে আসলে বিপর্যস্ত। আমরা বলতে চাই এই ভারত পাকিস্তানের এই যুদ্ধ ইতিমধ্যে পাকিস্তান বলেছে যে তাদের গোয়েন্দা রিপোর্টে বলেছে 36 ঘন্টার মধ্যে ভারত হামলা করতে পারে। এ ধরনের সামরিক সকল হামলা থেকে আমরা বিরত থাকার জন্য দুই দেশকে অনুরোধ করব। জাতিসংঘের মহাসচিব যেন এই যুদ্ধ থেকে দুই দেশকেই যেন বিরত রাখে, আলোচনার মাধ্যমে সমাধান করে, অন্যথায় এর ফলাফল কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রে পড়বে। আজকে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আজকে যদি এই ধরনের যুদ্ধ বেঁধে যায় তাহলে কিন্তু বাংলাদেশও এখান থেকে কিন্তু এই সমস্যা থেকে সমস্যায় পড়বে। কিন্তু এই জন্য বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে আপনার কিছু প্রস্তুতি রাখতে হবে। দুই দেশের এই যুদ্ধ যদি বেঁধে যায়, আজকে বাংলাদেশের সাথে পাকিস্তানের, বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে। এগুলো আসলে কিভাবে সামাল দিতে হবে আপনাকে আগে পরিকল্পনা করে রাখতে হবে। আমাদের এনএসআই, ডিজিএফআই এদেরকে সতর্ক রাখতে হবে। আমাদের যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদেরকে সতর্ক রাখতে হবে আমাদের সব সময়। কারণ এই সমস্যা শুধু এই দক্ষিণ এশিয়ার নয়, এটা তো আমাদেরও। এই সমস্যা আমরা যেন দ্রুত গতিতে সমাধান করতে পারি, যে কোনো ধরনের আমাদের প্রস্তুতি রাখতে হবে। কিন্তু এই জন্য দেখেন, আপনি সম্প্রতি দেখেছেন ভারত সীমান্ততে, বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগে ভারতীয় আপনার সীমান্ত রক্ষী বাহিনী ঢুকে পড়েছিল। আমাদের বিজিবি, আমাদের অত্যন্ত চৌকস সীমান্ত রক্ষী বাহিনী সেটাকে প্রতিহত করেছে, পরাস্ত করেছে তাদেরকে। এভাবে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, আমাদের সজাগ থাকতে হবে, রাষ্ট্র যেন ক্ষতিগ্রস্ত না হয়। এবং আপনারা জানেন ভারতীয় বেশ কিছু মিডিয়া আছে যারা মিথ্যা সংবাদ প্রচার করে আসলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে চায়। বর্তমানে এআই এর যুগ, আপনারা জানেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছে। এজন্য আমাদের দেশের জনগণকেও সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মিথ্যা সংবাদের কারণে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং সরকারকে, জনগণকে সচেতন করতে হবে। আমাদের ডিজিএফআই, এনএসআই কে সতর্ক, সজাগ রাখতে হবে সব সময়। তাহলে এই যে দুই দেশের যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমরা ইতিমধ্যে দেখছি কথার যুদ্ধ হচ্ছে, দুই দেশে ছোট ছোট আক্রান্ত হচ্ছে। আমরা আজকের এই সভ্য দুনিয়াতে আমরা দেখতে চাই আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা যেন সমাধান করে, এবং জাতিসংঘের মহাসচিবকে উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগের মাধ্যমে দুই সমস্যার সমাধান করতে হবে এবং আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে।